সকালবেলা বাইরে থেকে এসে দুপুরে না একটুও কাজ করতে ইচ্ছা করছিল না। দেখবে যখন বাইরে তুমি কোথাও যাবে তখন এসে না কেমন যেন শরীরটা ছেড়ে দেয়। তখন না ঘরের কোনো কাজেই মন বসতে চায় না। ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিচ্ছিলাম। দেখলাম অনেক বেলা হয়ে গিয়েছে। তাই ভাবলাম আর রেস্ট নেওয়া যাবে না, তাহলে রান্না করতে অনেক বেলা হয়ে যাবে। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে একটু গাছগুলোতে চাল ধোয়া পানি দেব। সেজন্য আমার এই হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম যে চাল ধুয়ে পানিটা যেন আলাদা করে রাখে। কিছু গাছগুলোতে মানে বিশেষ করে মানি প্ল্যান্ট, পথস জাতীয় গাছগুলোতে চাল ধোয়া পানি দিলে কিন্তু খুব ভালো গ্রোথ হয়। আজ এই গরম পড়েছে, প্রতিটা গাছ যেন একেবারে ঝিমিয়ে গিয়েছে। তাই ভাবলাম আজকে একটু চাল ধোয়া পানি দিয়ে দিই। প্রায়ই ভাবি হেল্পিং হ্যান্ডকে বলবো যে প্রতিদিনই একটু চাল ধোয়া পানি রেখে দিতে। আমার না সেটা মনেই থাকে না। দেখো বর্ষার সিজন কিন্তু চলে এসেছে, কিন্তু একটু বর্ষা হচ্ছে না। আর কি পরিমাণ যে গরম পড়েছে কি বলবো। এই গরমে কিন্তু বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় না, বিশেষ করে চুলোর ধারে। আজকে দুপুরে একেবারে সিম্পল মেনু, লাউ দিয়ে ডিম আর ঢ্যাঁড়স ভাজি। আজকে কোনো মাছ মাংস রান্না করতে ইচ্ছা করছিল না। আজকে যেন অতিরিক্ত গরম লাগছে আমার কাছে, সেই জন্য ভাবলাম একেবারে ঝটপট রান্না করে ফেলি। আর আমার কাছে মনে হয় ডিম দিয়ে লাউ রান্নাটা করা কিন্তু একেবারেই ঝটপট রান্না। আমি আবার লাউয়ের মধ্যে কিন্তু কোনো প্রকার মশলা দিই না, শুধুমাত্র একটু জিরা বাটা আর ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিই। এতে কিন্তু লাউয়ের আসল টেস্টটা বোঝা যায়। আদা রসুন দিলে কিন্তু লাউয়ের আসল টেস্ট কিন্তু সেই রকম বোঝা যায় না। এই অতিরিক্ত গরমে কিন্তু লাউ খেলে কিন্তু খুব ভালো লাগে, কেমন যেন একটা শান্তি শান্তি লাগে। ছোটোবেলায় মুরব্বীরা বলতো যে লাউ খাও, পেটটা ঠান্ডা থাকবে। এখন বুঝি আসলেই সত্যি কথা। লাউ দিয়ে ভাত খেলে কিন্তু অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। আমি এখানে লাউ দিয়ে আর ডিম সিদ্ধ করে রান্না করেছি। ডিম সিদ্ধর পরিবর্তে ডিম পোচ বা ডিম ভেজেও কিন্তু রান্না করা যায়। ডিম পোচ করে রান্না করলে একরকম স্বাদ হয়, আর ডিম ভেজে রান্না করলে কিন্তু আর এক রকম স্বাদ হয়। যাই হোক, আজকের দুপুরের রান্নাটা কিন্তু খুব ভালো লেগেছিল। এই গরমের মধ্যে একটা তৃপ্তির খাওয়া খেলাম। খাওয়ার পরে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। দুপুরের পরে যে মেঘটা করেছিল না, তখন থেকে আবহাওয়াটা এত সুন্দর হয়ে গিয়েছে, বারান্দায় গিয়ে একটু দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করলো। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।